ওয়ালাইকুম। তো যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই জায়গাটা কোথায় কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা বুঝতে পারেন এখন তাদের পালা। তো আমরা আসলে চলে গিয়েছিলাম ৩০০ ফিট লেক পাড়ে। আমাদের যাত্রাটা আমরা শুরু করেছিলাম কুড়িল অটো স্ট্যান্ড থেকে। অটোওয়ালা আমাদের বলতে হবে যে, "মামা আমরা ৩০০ ফিট লেক পাড়ে যাবো।" মামা আমরা বললে আপনাকে নিয়ে যাবে। এখানে জনপ্রতি ভাড়া ৪০ থেকে ৫০ টাকা চাবে তারা। আর যদি আপনারা ৪-৫ জন হন তাহলে অবশ্যই আপনারা অটো রিজার্ভ করে যাবেন। সেটাই আপনাদের জন্য বেস্ট হবে। তবে কিছু টাকা আপনারা সাশ্রয় করতে পারবেন এভাবে। আর দেখতে দেখতে আমরা কুড়িল থেকে চলে গেছিলাম ৩৬শে জুলাই এক্সপ্রেসওয়ে। আর এক্সপ্রেসওয়ে যে এত মানুষ, যদিও ছুটির দিন হয়তো এই জন্য একটু মানুষের চাপটা বেশি ছিল, যেহেতু ফ্রাইডে আরও রাশ থাকে, ফ্রাইডেতে একটু বেশি। আর দেখতে দেখতে চলে গেলাম আমরা আমাদের ডেস্টিনেশনে লেক পাড়ে। আর লেক পার্কটা যে এত বেশি সুন্দর, না গেলে কিছুতেই বুঝতে পারতাম না। পুরাই আই সুদিং একটা প্লেস, মানে চোখের একটা শান্তি। আপনি ঘুরবেন ফিরবেন, কিছু স্মৃতি মনে হবে আপনার, কিছু খাওয়াও লাগবে না আপনার, আপনি সব কিছু ভুলেই যাবেন, কোনো টেনশনই আপনার এখানে অনুভব হবে না। জায়গাটা আসলে এত বেশি সুন্দর এখানে। আর খুব বেশি ওয়েল ডেকোরেটেড প্লেসটা, কিন্তু হয়তোবা এর থেকে একে বেশি সুসজ্জিত করলে দেখতেও বেশি সুন্দর লাগতো না, এর জন্য এটাই পারফেক্ট। আর এখানে নৌকা ভ্রমণের ব্যবস্থা ছিল। এখানে ঘন্টার প্রতি ৫০০ টাকা চাবে মামারা। যদিও আমরা দুজন গিয়েছিলাম তাই আর আমরা নৌকায় উঠিনি, কেননা আমি আমার বন্ধু কেউই আমরা সাঁতার পারি না। আর আপনারা যদি ৪-৫ জন যান অবশ্যই নৌকা ভ্রমণ ট্রাই করবেন, কেননা একটা সুন্দর ভাইব পাবেন আপনারা। আর জায়গাটা যে কী পরিমাণ সুন্দর ছিল আসলে বলে বোঝাতে পারবো না, যেহেতু কালকে আবার ফ্লাইট আছে। যদি আপনারা কেউ যেতে চান অবশ্যই ঘুরে আসতে পারেন, সুন্দর একটা মুহূর্ত আপনারা পাবেন ইনশাল্লাহ। আর আমার অনেক ইচ্ছা ছিল যে এইখানকার যে চেয়ার টেবিলের যে শাড়িটা আমার পুরোটা দেখা, কিন্তু আমি যতই হাঁটতেছি দেখি যে চেয়ার টেবিল শাড়ি আরও যেন বৃদ্ধি পাচ্ছে, তাই আর সম্পূর্ণটা আর ঘুরে দেখতে পারিনি। কিন্তু অনেক ইচ্ছা ছিল যে সম্পূর্ণটা আমি ঘুরে দেখব। এত বেশি মানুষ, এত রাশ ছিল যে আসলে সম্ভব হচ্ছিল না। অনেক বেশি গরমও লাগতেছিল, যদিও মেঘলা আবহাওয়া ছিল। আর আমার সবচেয়ে পছন্দের জায়গা ছিল এই হার্ডশিপটা। এটার ভিডিও নেওয়ার জন্য আমাকে কতটা যে কষ্ট করতে হয়েছে, আর শৈশবের একটা স্মৃতি মনে পড়ে করলে ওটাকে দেখেই অনেকটা সময় লেক পাড়ে ঘোরাঘুরি করার পর অনেক কিছুই দেখলাম। তারপরে আমরা লেক পাড়ের অপোজিট পাশে, যেখানে আসলে একটা মেলা মেলা টাইপের ভাইব আছে, আমরা সেখানে চলে গেলাম। আর এই জায়গাটা আসলে কিডস জোন বললেই হয়তো বা ভালো হয়। বাচ্চারাদের জন্য একদম পারফেক্ট একটা জায়গা, তারাও কিছু একটা সময় এখানে আনন্দ করতে পারবে। এখানে একটা মেলার ভাইব ছিল, অনেক কিছুই রাইড ছিল তাদের জন্য। তারা হয়তো খুব বেশি এনজয় করতে পারবে। যদি বাচ্চাদের সাথে নিয়ে আপনারা যেতে চান তাহলে তারাও একটা সুন্দর মুহূর্ত অর্জন করতে পারবে। তারপরে আমরা আবার অনেকটা সময় এখানে ঘোরাঘুরি করার পরে আমরা আবার লেক পাড়ে চলে গিয়েছিলাম, যেহেতু অনেকটা সময় আমরা কাটিয়েছি, একটা খিদাও লেগে গিয়েছিল, তাই কিছু তো খেতে হবে। তাই আমরা আবার লেক পাড়ের কাছেই চলে আসলাম, অনেকটা সময় যেহেতু আমরা ছিলাম। আর আমরা খাবার অর্ডার দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, কেননা রাশ ডে ছিল, তাই একটু অপেক্ষা করতে বলেছিলাম তারা, যে কিছুটা সময় দিতে হবে তাদেরকে। তখন দেখতেছিলাম যে অনেকেই নৌকা ভ্রমণ করছিল, আর দেখতে ভালো লাগছিল, যেহেতু সূর্য প্রায় ডুবে যাচ্ছিল। আর এই দোলনার ক্লিপটা নেওয়ার জন্য আমাকে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, যে দোলনা কোনোভাবে ফাঁকা হচ্ছিল না। যদিও আরও অনেক দোলনা ছিল, কিন্তু এইটার ভিউ সবচেয়ে বেশি সুন্দর ছিল। আর অবশেষে ফাইনালি